আছেন সবাই নাকি? ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে কোরিলেশন, কোভ্যারিয়েন্স এগুলো। কোরিলেশন অ্যান্ড কোভ্যারিয়েন্স। কোরিলেশন কোভ্যারিয়েন্স যে জিনিসটা মেজার করে সেটা হচ্ছে আপনার দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। ফর এক্সাম্পল, আমি দুইটা ভ্যারিয়েবল যদি নিই, হাইট অ্যান্ড ওয়েট। সাপোজ কারো হাইট হচ্ছে 5 ফিট 1, ওয়েট হচ্ছে 60। কারো হাইট হচ্ছে 5 ফিট 2, ওয়েট হচ্ছে 65। 5 ফিট 3 70। 5 ফিট 4 হচ্ছে ধরেন 75। 5 ফিট 5 হচ্ছে ধরেন 80। খুবই ইজি একটা ডেটা সেট নিলাম যাতে আমাদের কম্পিউট করতে সুবিধা হয়, বাট রিয়েল লাইফে অবভিয়াসলি এরকম হবে না। তো যাই হোক, সো খালি চোখে আমরা যেটা দেখতেছি যে হাইট আর ওয়েট দুইটার সাথে একটা সম্পর্ক আছে, যে হাইট যত বাড়তেছে ওয়েট তত বাড়তেছে, হাইট বাড়লে ওয়েট বাড়তেছে। তো এই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, কারণ রিয়েল লাইফে তো আমরা এমন একটা ডেটা সেট পাবো তখন তার আমাদের খালি চোখে মিলাই দেখতে পারবো না। সো এটা আমাদের কোনো একটা কিছু একটা ক্যালকুলেট করে আমাদের দেখতে তো হবে। তো তার আগে এই টাইপের যে ডেটাগুলো আছে দেখেন, এইটাও একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বা এটা একটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল। এইটাও দেখেন একটা হচ্ছে নিউমেরিক ভ্যারিয়েবল, একটা সংখ্যা। সো এই টাইপের ডেটাগুলোকে মানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এইটা দেখার জন্য আমরা যে ভিজুয়ালাইজেশনটা করতে পারি, এটাকে বলা হচ্ছে আপনার স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটটা এরকম হয়, ধরুন এক্স অ্যাক্সিসে যদি আমরা হাইট প্লট করি, ওয়াই অ্যাক্সিসে যদি আমরা ওয়েট প্লট করি। হাইট ধরুন 5 ফিট 1 2 3 4 5। এদিকে ওয়েট হচ্ছে আপনার ধরুন 60 65 70 75 80। 60 65 70 75 80। সো দেন আমাদের প্লটটা হবে জাস্ট এরকম, যে প্রথম পেয়ারের মানে এই যে স্টুডেন্টটা, তার জন্য হচ্ছে আমার হাইট 5.1, ওয়েট হচ্ছে 60, সো একটা পয়েন্ট পড়বে হচ্ছে এখানে। একইভাবে দেখবেন পরের পার্টিসিপেন্ট গুলোর জন্য আমাদের পয়েন্ট গুলা পড়বে হচ্ছে এরকম করে, মানে প্রত্যেকটা ডেটার জন্য একটা করে প্লট পয়েন্টের। এই জিনিসটাকে বলে আর কি স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট দেখে আমরা একটা আইডিয়া করতে পারি যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। সো অবভিয়াসলি আমরা দেখতেছি একটা সম্পর্ক আছে, কারণ এখানে হচ্ছে একটা লিনিয়ার ট্রেন্ড আমরা দেখতে পারতেছি, যে যখন আমাদের হাইট বাড়তেছে তখন হচ্ছে আমাদের ওয়েট বাড়তেছে। এটা দেখে আমরা আন্দাজ করতে পারি যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে বা একটা পরস্পর একসাথে চেঞ্জ হচ্ছে। একইভাবে যদি আমরা এরকম কোন একটা স্ক্যাটার প্লট দেখতাম, যে সাপোজ প্রাইস ডিমান্ড, সো সাপোজ এরকম। এখানেও দেখেন একটা রিলেশনশিপ আছে একটা, যে যত কোনো প্রোডাক্টের হয়তো যত প্রাইস বাড়ছে ডিমান্ড দেখেন তত কমছে। এক্স্যাক্টলি এটার মতো এক্স্যাক্টলি না কমলেও ওভারঅল কিন্তু কমছে। সো দুইজনের মধ্যে একটা ট্রেন্ড আছে। সো এই ট্রেন্ডগুলা দুইটা ভ্যারিয়েবল পরস্পর কিভাবে চেঞ্জ হচ্ছে সেই জিনিসগুলো আমরা কম্পিউট করতে চাই হচ্ছে কোরিলেশন আর কোভ্যারিয়েন্স দিয়ে। এর পাশাপাশি কিছু জিনিস আছে এরকম, ধরেন আপনার এজ, আচ্ছা ধরেন আপনার
হাইট, আর ধরেন ওয়াই অ্যাক্সিস হচ্ছে ইনকাম। এটাকে যদি আপনি প্লট করেন এরকম একটা গ্রাফ পাইতে পারেন। দেখেন এখানে কিন্তু কোনো ট্রেন্ড নাই, কারণ হাইটের সাথে আপনার ইনকামের কোনো সম্পর্ক নেই। এই দুইটা ভ্যারিয়েবল কিন্তু এমন না যে একটা বাড়লে আরেকটা বাড়তেছে, একটা কমলে আরেকটা কমতেছে, বা এরকম কোনো সম্পর্ক নেই। তো এরকম তিন টাইপের সম্পর্ক থাকতে পারে। হয় এই সম্পর্কটাকে বলা হচ্ছে পজিটিভ কোরিলেশন, পজিটিভ কোরিলেশন অর কোভ্যারিয়েন্স যেটাই হোক। দ্যাট মিনস একটা ভ্যারিয়েবল যদি বাড়ে আরেকটা ভ্যারিয়েবলও বাড়তেছে, হাইট বাড়লে ওয়েট বাড়তেছে, আর এটাকে বলা হচ্ছে আপনার নেগেটিভ কোভ্যারিয়েন্স বা রিলেশন, বা কোভ্যারিয়েন্স যেটাই বলেন। এখানে প্রাইস বাড়লে ডিমান্ড কমতেছে, আবার ডিমান্ড যখন বাড়তেছে তখন আবার প্রাইস দেখেন কমতেছে। তো এটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক, আর এটার মধ্যে হচ্ছে আপনার কোনো সম্পর্ক নেই, নিউট্রাল, কোনো কোরিলেশন নেই। তো এখন এই বিষয়গুলো আমরা কম্পিউট করবো কিভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করবো, ভিজুয়ালাইজ করে দেখবো, যদি দেখি যে মোটামুটি কোনো রিলেশন দেখা যাচ্ছে তখন হচ্ছে আমরা এই কোরিলেশন কোভ্যারিয়েন্স গুলো কম্পিউট করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা কম্পিউট করব সেটা হচ্ছে কোভ্যারিয়েন্স। এটা হচ্ছে আমাদের কোভ্যারিয়েন্সের সূত্র, যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার। মানে এখানে এক্স মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল, সাপোজ আমরা হাইটকে হচ্ছে এক্স দিয়ে যদি প্রকাশ করি, যেহেতু কোভ্যারিয়েন্স কোরিলেশন যে কোনো দুইটা ভ্যারিয়েবলের মধ্যে হতে পারে, তো এক্স দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল বুঝাবো, ওয়াই দিয়ে হচ্ছে আমরা আরেকটা ভ্যারিয়েবল বুঝাবো। ফর এক্সাম্পল এখানে আমরা এক্স দিয়ে হাইট বুঝাইলাম, আর ওয়াই দিয়ে হয়তো আমরা ওয়েট বুঝাইলাম। আর সামেশন এক্স আই মানে হচ্ছে প্রত্যেকটা ডেটার উপর দিয়ে আমরা লুপ করবো আর কি। আশা করি সামেশন সাইন নিয়ে আপনাদের কোনো এক্সপ্লেন করা লাগবে না। মানে এখন আর আমি ওই আই সমান 1 থেকে আই সমান এন পর্যন্ত এগুলো আর কেউ লেখে না এখন, কারণ এন হচ্ছে আমাদের টোটাল কতগুলো ডেটা আছে, 1 2 3 4 5, সো আই সমান 1 থেকে 5 পর্যন্ত সামেশন হবে। যখন আই সমান 1 তখন হচ্ছে প্রথম ডেটা। সো এটার সূত্রটা হবে এরকম, যে 5.1 মাইনাস এক্স বার মানে হচ্ছে হাইটের অ্যাভারেজ, অ্যাভারেজ হাইট কত, অ্যাভারেজ হাইট হচ্ছে এখানে 5.3, সো 5.3 টাইমস ওয়াই আই, দ্যাট মিনস হচ্ছে 60, মাইনাস অ্যাভারেজ হচ্ছে এখানে 70। এরকম করে সবগুলা ডেটাকে হচ্ছে আমাদের ট্রাভার্স করতে হবে। 5.2 মাইনাস 5.3 টাইমস 65 মাইনাস 70, প্লাস হচ্ছে তৃতীয় ডেটাটা হচ্ছে 5.3 মাইনাস 5.3, তারপর হচ্ছে 70 মাইনাস 70, তারপরে হচ্ছে এরকম করে 5.4 মাইনাস 5.3 টাইমস 75 মাইনাস 70, প্লাস হচ্ছে 5.5 মাইনাস 5.3 টাইমস 80 মাইনাস 70 ডিভাইডেড বাই আমাদের টোটাল ডেটা আছে যতগুলো, ধরেন 5টা ডেটা আছে। সো এইটা যদি আমরা এখন কম্পিউট করি, এখানে একটা সংখ্যা পাবেন আপনি, সামথিং একটা সংখ্যা পাবেন, বাট কি সংখ্যা আসবে এটা ডাজন্ট ম্যাটার। তিনটা পসিবল অপশন আছে রেজাল্টের। এক নাম্বার হচ্ছে আমাদের এই রেজাল্টটা পজিটিভ হবে, পজিটিভ কোনো সংখ্যা আসবে। দ্বিতীয় পসিবিলিটি হচ্ছে আমাদের রেজাল্টটা নেগেটিভ কোনো সংখ্যা আসবে। তৃতীয় পসিবিলিটি হচ্ছে আমাদের এই রেজাল্টটা জিরো আসবে, কারণ আমরা জানি জিরো পজিটিভও না নেগেটিভও না, নিউট্রাল। সো এইটা কম্পিউট করার পর যদি আমাদের রেজাল্টটা পজিটিভ আসে, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা পজিটিভ কোরিলেশন আছে, একটা পজিটিভ কোভ্যারিয়েন্স আছে, আমরা কোভ্যারিয়েন্স কম্পিউট করতেছি। আর এরকম করে কম্পিউট করার পর যদি আমাদের রেজাল্ট নেগেটিভ কোনো সংখ্যা আসে, দ্যাট মিনস হচ্ছে আমাদের ভ্যারিয়েবল দুইটার মধ্যে একটা নেগেটিভ কোভ্যারিয়েন্স আছে। সো পজিটিভ কোভ্যারিয়েন্স মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল যদি বাড়ে আরেকটা ভ্যারিয়েবলও বাড়বে, একটা ভ্যারিয়েবল যদি কমে
আরেকটা ভ্যারিয়েবলও কমবে। যখন হচ্ছে আমাদের হাইট 5.4 থেকে 5.5-এ বাড়ছে, তখন আমাদের ওয়েট 75 থেকে 80-তে বাড়ছে। আবার যখন আমাদের হাইট 5.4 থেকে 5.3-এ কমছে, আমাদের ওয়েটও কিন্তু 75 থেকে 70-এ কমছে। এটা হচ্ছে আমাদের পজিটিভ কোরিলেশন। একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। এবং কোভ্যারিয়েন্সের সাইন যদি পজিটিভ হয়, দ্যাট মিনস হচ্ছে আমাদের পজিটিভ কোভ্যারিয়েন্স দুইটা ভ্যারিয়েবলের মধ্যে। আর নেগেটিভে দেখেন, যদি আমাদের প্রাইস ধরেন এইখান থেকে একটু বাড়ে, এই পর্যন্ত বাড়ে, তাহলে আমাদের ডিমান্ড দেখেন এইখান থেকে এই পর্যন্ত কমছে। আবার যদি আমাদের প্রাইস হচ্ছে ধরেন এইখান থেকে এই পর্যন্ত কমে, তাহলে দেখেন আমাদের ডিমান্ড এইখান থেকে এই পর্যন্ত বাড়ছে। উল্টা সম্পর্ক, প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, ডিমান্ড কমলে প্রাইস বাড়বে। সো যদি আমাদের কোভ্যারিয়েন্সের রেজাল্টটা কোনো নেগেটিভ সংখ্যা হয়, তাহলে হচ্ছে আমরা বুঝে নিব আমাদের যে দুটা ভ্যারিয়েবল এদের মধ্যে একটা নেগেটিভ কোভ্যারিয়েন্স বা এটা নেগেটিভলি রিলেটেড। আর যদি আমাদের রেজাল্টটা জিরো হয় কোভ্যারিয়েন্সের, তাহলে আমরা ধরে নিব এইটার মতো, যে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, একটা বাড়লে আরেকটা কমবে, বাড়বে, কোনো সম্পর্ক নেই এটার মধ্যে। এখন কোভ্যারিয়েন্সের একটা ল্যাকিংস আছে। ল্যাকিংসটা হচ্ছে কোভ্যারিয়েন্স শুধু আপনার এই যে সম্পর্কটা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে, শুধুমাত্র এইটার ডিরেকশনটা ক্যালকুলেট করে, জাস্ট ডিরেকশন। মানে এটা পজিটিভ না নেগেটিভ না নিউট্রাল, শুধু এই জিনিসটা কম্পিউট করে। বাট এইটা হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবলের যে সম্পর্ক, এইটার স্ট্রেংথ কিন্তু কম্পিউট করে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্ট্রেংথ মিনস, সাপোজ হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবল এক্স এন্ড ওয়াই, এদের কোভ্যারিয়েন্স আপনি হিসাব করে পাইলেন হচ্ছে ধরেন 27 সামথিং। দ্যাট মিনস এক্স এবং ওয়াই এর মাঝখানে একটা পজিটিভ কোভ্যারিয়েন্স আছে। আবার ধরেন আরো দুইটা ভ্যারিয়েবল, ধরেন এবার হচ্ছে এক্স এন্ড জেড, এদের মধ্যে আপনি কোভ্যারিয়েন্স পাইলেন ধরেন হচ্ছে 73.5। দ্যাট মিনস এক্স আর জেড এর মধ্যেও একটা পজিটিভ কোভ্যারিয়েন্স আছে, মানে এক্স বাড়লে জেড বাড়বে, জেড বাড়লে এক্স কমবে। এখানেও তাই, যে এটাতে হচ্ছে এক্স বাড়লে ওয়াই বাড়বে, ওয়াই বাড়লে এক্স বাড়বে, বা ওয়াই এক্স কমলে ওয়াই কমবে। সো কোভ্যারিয়েন্স শুধু এই জিনিসটাই ডিনোট করে। বাট এই যে রেজাল্ট, একটা এক্স আর ওয়াই এর কোভ্যারিয়েন্স 27 আর এক্স আর জেড এর কোভ্যারিয়েন্স 73, তার মানে কিন্তু এই না যে এক্স এবং ওয়াই থেকে এক্স আর জেড স্ট্রংলি কোরিলেটেড, মানে এদের সম্পর্কটা যে বেশি স্ট্রেংথ বেশি, এরকম কিন্তু না। কোভ্যারিয়েন্স আমাদের এই জিনিসটা বলে না। কোভ্যারিয়েন্স জাস্ট আমাদের বলে সম্পর্কটা পজিটিভ দিকে না নেগেটিভ দিকে না নিউট্রাল। বাট আমরা জানতে চাই যে এই যে রিলেশনটা এটা কতটুকু স্ট্রং, সেই জিনিসটা আমাদের বলে হচ্ছে আপনার কো রিলেশন, নট কোভ্যারিয়েন্স। ওই জিনিসটা আমাদের রিটার্ন করে হচ্ছে কো রিলেশন, যেই মেট্রিকটা আছে সেটা। কো রিলেশনকে আমরা ইউজুয়ালি আর দিয়ে প্রকাশ করি। এটার সূত্রটা মোটামুটি একই, এরকম সামথিং, এরকম একটা সূত্র। মানে এখানে আগের বার আমরা যেটা করছি, কো ভ্যারিয়েন্সে দেখেন হচ্ছে এই উপরের পার্টটা সেম, দুইটাতেই হচ্ছে উপরের পার্টটা সেম। কো ভ্যারিয়েন্সে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা দিয়ে ভাগ করে দিছি এন দিয়ে। বাট এখানে আমরা ভাগ করতেছি হচ্ছে প্রত্যেকটা, মানে এক্স এর ভ্যারিয়েন্স এবং ওয়াই এর ভ্যারিয়েন্সের গুণফল দ্বারা দ্বারা ভাগ করতেছি। এখন এটা মানে আমি ডিটেইলে না যায়, শুধু এইটুকু বলতেছি যে এইখান থেকে আপনি যাই ক্যালকুলেট করেন না কেন, মানে যে ডেটা দিয়ে এটা এই ফর্মুলাটা ক্যালকুলেট করেন না কেন, রেজাল্টটা হচ্ছে সবসময় -1 থেকে 1 এর মধ্যেই আসবে। মানে এখানে আপনি যে ডেটাই ফেলেন না কেন, সূত্রটাই এমনভাবে ফর্মুলেট করা হয়েছে যে আপনার রেজাল্টটা সবসময় -1 থেকে 1 এর মধ্যে আসবে। এবং এর ফলে লাভটা কি হয়েছে, যে এখন আমরা হচ্ছে স্ট্রেংথ ক্যালকুলেট করতে পারতেছি। ফর এক্সাম্পল, আমাদের কোরিলেশনের রেজাল্ট যদি ধরেন 1 আসে, সো এটাকে এখন আমরা, যেহেতু পজিটিভ, দ্যাট মিনস এটা পজিটিভ কোরিলেশন। বাট এটাকে আমরা বলি হচ্ছে ধরেন একদম পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আচ্ছা, আমি একটা ইয়ে দিই, গ্রাফ দিয়ে দিই, এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ধরেন যখন এই আর এর মান যদি আমাদের একদম 1 হয়, যখন আমাদের আর সমান সমান 1, তখন হচ্ছে আমরা এরকম একটা রেজাল্ট পাই। দ্যাট মিনস হচ্ছে যেহেতু পজিটিভ, সেহেতু হচ্ছে পজিটিভ কোরিলেশন। আর 1 মিনস হচ্ছে একদম আপনার পারফেক্ট পজিটিভ কোরিলেশন, পারফেক্ট পজিটিভ কোরিলেশন এটা একদম।
যে একটা ভ্যারিয়েবল যদি বাড়ে আর একটা ভ্যারিয়েবল দেখেন একই অ্যামাউন্টে বাড়তেছে, এইটা একটু বাড়ার ফলে ধরেন এইটা যতটুকু বাড়ছে, ধরেন এটা এক্স, এটা ওয়াই, সো এক্স এর হচ্ছে এইটুকু বাড়ার ফলে ওয়াই এইটুকু বাড়ছে। আবার দেখেন এক্স এর যখন এইটুকু বাড়বে ওয়াই আবার সেম পরিমাণ বাড়বে, মানে একদম পারফেক্ট ইকুয়াল বা সিমেট্রিক, যেভাবে বলেন, একদম পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এইসব ক্ষেত্রে হচ্ছে আপনার আর এর মানটা একদম ওয়ান বা ওয়ানের কাছাকাছি হয়। সো যত ওয়ানের দিকে যাবে তত হচ্ছে আমাদের স্ট্রং পজিটিভ কোরিলেশন। এইটা দেখেন যে এইটা পজিটিভ কোরিলেশন, ঠিক আছে, মানে এখানে একটা বাড়লে আরেকটা বাড়তেছে, সবকিছুই ঠিক আছে, বাট এই এক নাম্বারের মতো কিন্তু এতটা পারফেক্ট না, একটু উল্টাপাল্টা হচ্ছে। সো এইখানে ধরেন হয়তো আমাদের আর এর মান আসছিল মেবি 0.75 বা সামথিং হয়তো। সো এটা মানে একটা, এটাকে আমরা বলি হচ্ছে ধরেন এরকমকে আমরা দেখি স্ট্রং পজিটিভ কোরিলেশন। আবার এইটা দেখেন 3 নাম্বার গ্রাফটা, এটা ছিল 2, 3 নাম্বার গ্রাফটা দেখেন একটু মেসি অবস্থায় আছে, বাট স্টিল আমরা কিন্তু দেখতেছি যে সামহাও এটা বাড়তেছে, স্ট্রং এর থেকেও একটু উল্টাপাল্টা অবস্থায় আছে, বাট স্টিল কিন্তু একটা ট্রেন্ড ভিজিবল, দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে যতই উইক হোক। এই ক্ষেত্রে ধরেন আপনার আর এর মান হয়তো ধরেন 0.4 বা এরকম সামথিং আসছিল হয়তো। সো এটাকে আমরা বলি হয়তো ধরেন উইক পজিটিভ কোরিলেশন, মানে একটা কোরিলেশন আছে বাট উইক, পারফেক্ট থেকে স্ট্রং থেকে এটা অনেকটা উইক। এইটা দেখেন 4 নাম্বার গ্রাফটা, এটার মধ্যে কোনো ট্রেন্ডই নেই, মানে কোনো বাড়া কমার কিছু বোঝা যাচ্ছে না। দ্যাট বিকজ এখানে হচ্ছে আমাদের আর এর মান হয়তো জিরো আসছে, আর এর মান জিরো মানে হচ্ছে কোনো কোরিলেশন নেই দুইটার মধ্যে, দুইটা একসাথে চেঞ্জ হয় না। তারপরে হচ্ছে এই 5 নাম্বার এই গ্রাফটাতে আসেন, এখানে হচ্ছে আপনার একটা নেগেটিভ কোরিলেশন দেখতে পারতেছেন, একটা বাড়লে আরেকটা কমতেছে, প্রবাবলি এখানে আর এর মান আপনার -0.4 সামথিং হয়েছিল নেগেটিভ, দ্যাট মিনস হচ্ছে নেগেটিভ কোরিলেশন, বাট একটু মানে উল্টাপাল্টা, ক্লিয়ার না রিলেশনটা, একটু উল্টাপাল্টা, বাট একটা ট্রেন্ড আছে, একটা আস্তে আস্তে কমতেছে। সো এটা হচ্ছে আমাদের উইক নেগেটিভ কোরিলেশন আছে বাট উইক। এটা আবার 5 নাম্বার 6 নাম্বার গ্রাফটা দেখেন, এটা মোটামুটি আমাদের ক্লিয়ার একটা কোরিলেশন, নেগেটিভ একটা কোরিলেশন। সো এখানে হয়তো আর এর মান ধরেন -7.75 হয়েছিল মেবি। সো এটা হচ্ছে আমাদের স্ট্রং নেগেটিভ কোরিলেশন। আর এটা দেখেন হচ্ছে একদম পারফেক্ট, একটা যতটুকু বাড়ছে আর একটা ততটুকুই কমতেছে। সো এই ক্ষেত্রে হয়তো আমাদের আর এর মান আসছিল -1 একদম। সো এটা একদম পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এভাবে হচ্ছে কো ভ্যারিয়েন্স দিয়ে আমরা শুধু ডিরেকশনটা পাইতাম, পজিটিভ কোরিলেশন না নেগেটিভ কোরিলেশন না নিউট্রাল, বাট কো রিলেশন দিয়ে আমরা হচ্ছে একটা স্ট্রেংথের মেজারও পাই। So, এখন কিন্তু আমরা বলতে পারি এইভাবে, যে আগে যেটা আমরা বলতে পারিনি, যে এক্স আর ওয়াই এর মাঝখানে আমাদের কোর, এটা ছিল হচ্ছে কো ভ্যারিয়েন্স, বাট কো রিলেশন যদি আমরা ক্যালকুলেট করি, ধরেন এক্স এন্ড ওয়াই এর মাঝখানে কো রিলেশন যদি হয় ধরেন 0.9, আর এক্স আর জেড এর মধ্যে কোরিলেশন হয় যদি 0.95, তো এখন কিন্তু আমরা বলতে পারি যে এক্স আর জেড এক্স আর ওয়াই থেকে স্ট্রংলি কোরিলেটেড। এখন হচ্ছে আমরা দুইটা পেয়ারের মধ্যে যে কোরিলেশন, এদের মধ্যে একটা কম্প্যারিজন টানতে পারতেছি, কারণ কোরিলেশন হচ্ছে আমাদের সেই স্ট্রেংথটা রিটার্ন করতেছে। আর একটা ইনফরমেশন যেটা মানে সতর্কতা, সেটা হচ্ছে এখন এরকম যদি একটা ডেটা থাকে, কারণ এদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক আছে। ধরেন এটা প্রবাবলি ধরেন আপনার সাইন কার্ভ না কস কার্ভ কিছু একটা হয়তো হবে, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, একটা ট্রেন্ড আছে, একটা বাড়লে একটা কমতেছে, একটা কমলে একটা বাড়তেছে। তো এটা একটা প্রেডিক্টেবল একটা ট্রেন্ড আছে। বাট আমাদের এই যে কো রিলেশন যে ম্যাট্রিক্সটা, এখানে কিন্তু আপনার আর এর মান আসবে জিরো। দ্যাটস বিকজ এই যে কো রিলেশনটা, এইটা শুধু আপনার এরকম লিনিয়ার সম্পর্কটাকেই ধরতে পারে। যদি এরকম কোনো লিনিয়ার সম্পর্ক থাকে শুধুমাত্র তখনই ও এটা ক্যাচ করতে পারে। ও এরকম নন লিনিয়ার, এরকম কার্ভ বা আঁকা বাঁকা যে সম্পর্কটা, এটা হচ্ছে আমাদের কোরিলেশন মেজার করতে পারে না। তো কোরিলেশন দিয়ে যখন আপনি এটা মেজার করবেন, ও হচ্ছে আপনার সম্পর্কটাকে এইভাবে ধরবে, এইভাবে একটা লিনিয়ার লাইন ক্রিয়েট করার চেষ্টা করবে, করে দেখবে যে মেলে না, তো তারপরে হচ্ছে ও আর এর মান হচ্ছে আপনার জিরো রিটার্ন করে দিবে। সো দ্যাট মিনস হচ্ছে সবসময় খেয়াল রাখবেন
এই যদি কোনো দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো লিনিয়ার সম্পর্ক থাকে তাইলেই হচ্ছে আমাদের কোরিলেশন বা কোভ্যারিয়েন্স যেটাকে ক্যাপচার করতে পারবে। যদি এরকম কোনো নন লিনিয়ার কোরিলেশন থাকে, কোনো রিলেশন থাকে, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা আর হচ্ছে আমাদের ক্যাপচার করতে পারবে না। সো এই আর যে বা কোরিলেশন আমরা যেটা কম্পিউট করলাম, এইটাকে বলা হয় হচ্ছে পিয়ারসন কোরিলেশন। পিয়ারসনস কোরিলেশন। এবং এই পিয়ারসনস কোরিলেশনটা হচ্ছে শুধুমাত্র অনলি ফর লিনিয়ার রিলেশনশিপস। সো যদি এরকম কোনো কার্ভ ডেটা থাকে তাহলে হচ্ছে এই পিয়ারসন কোরিলেশন, এই যে আমরা সূত্রটা ইউজ করছি, এই সূত্রটা হচ্ছে এটা ক্যাপচার করতে পারবে না। সো তাইলে আমরা কি করতে পারি, এরকম নন লিনিয়ার সম্পর্ক ক্যাপচার করার জন্য আরেক টাইপের কোরিলেশন আছে, সেটা হচ্ছে আপনার স্পিয়ারম্যান কোরিলেশন। সো এরকম যদি আমরা স্ক্যাটার প্লট ড্র করে দেখি যে কোনো লিনিয়ার রিলেশনশিপ নাই, বাট এরকম একটা নন লিনিয়ার রিলেশনশিপ আছে বা থাকতে পারে, মানে হয়তো এতটা স্পষ্টও না, বাট বোঝা যায় এরকম একটা নন লিনিয়ার রিলেশনশিপ কিন্তু থাকতে পারে। সো সেই ক্ষেত্রে তখন আর আমরা হচ্ছে পিয়ারসনের যে রিলেশনশিপটা ওইটা আর ক্যালকুলেট করব না, তখন হচ্ছে আমরা যে স্পিয়ারম্যান কোরিলেশন সেটা ক্যালকুলেট করব। স্পিয়ারম্যান কোরিলেশন। পিয়ারসনের মতো স্পিয়ারম্যান কোরিলেশনও যে ফর্মুলাটা ইউজ করে ওইটারও হচ্ছে আপনার রেজাল্টের আউটপুটটা সেম, -1 থেকে 1 এর মধ্যেই একটা রেজাল্ট দেয়। এবং এখানেও সেম, 1 মানে হচ্ছে খুবই স্ট্রং রিলেশন, পজিটিভ রিলেশন, এবং আপনার -1 মানে হচ্ছে খুবই স্ট্রং নেগেটিভ রিলেশন। সাপোজ আমাদের দুইটা সাবজেক্টের মার্ক ফিজিক্স, ম্যাথ, প্রত্যেকটা স্টুডেন্টের মার্ক, সো 35 30, তারপরে 23 33। এটা হচ্ছে আমাদের ডেটা সেট, স্টুডেন্টদের আপনার দুইটা সাবজেক্টের মার্কস, ফিজিক্স আর হচ্ছে ম্যাথ। এখন আমাদের বের করতে হবে যে এই দুইটার মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা, এবং এই জিনিসটা হচ্ছে আমরা স্পিয়ারম্যান কোরিলেশন সেই ফর্মুলাটা ওইটা ইউজ করব স্পিয়ারম্যান দিয়ে। সো এইটার প্রথম ধাপ হচ্ছে আমাদের একটা র্যাঙ্ক ক্রিয়েট করতে হবে। র্যাঙ্ক মানে হচ্ছে ধরুন এই যে ফিজিক্সের মার্কসগুলো আছে এইটাকে আমাদের র্যাঙ্ক করতে হবে। যদি এটাকে আমরা র্যাঙ্ক করি, সো দেখেন এই 47 যেটা, এটাও আমাদের হাইয়েস্ট মার্ক। তারপরে 43 যেটা, এটা আমাদের সেকেন্ড হাইয়েস্ট মার্ক। সো এইভাবে ধরেন আমাদের থার্ড হাইয়েস্ট হবে হচ্ছে 35, তারপরে ধরেন আমাদের ফোর্থ হাইয়েস্ট হবে হচ্ছে 28, তারপরে ফিফথ হাইয়েস্ট হচ্ছে আমাদের 23, সরি এটা 28 না, এটা হচ্ছে ফোর্থ হাইয়েস্ট, এটা হচ্ছে আমাদের ফিফথ, তারপরে ধরেন 17 হচ্ছে আমাদের ষষ্ঠতে আছে, 9 হচ্ছে আমাদের সপ্তম, 6 হচ্ছে আমাদের অষ্টম, 8টা ডেটা। একইভাবে যদি আমরা ওইটাতেও করি, 49 হচ্ছে আমাদের ফার্স্ট, তারপরে হচ্ছে 45 হচ্ছে আমাদের সেকেন্ড, তারপরে 33 হচ্ছে থার্ড, 31 হচ্ছে ফোর্থ, 30 হচ্ছে ফিফথ, 23 হচ্ছে আপনাদের সিক্সথ, 12 হচ্ছে সেভেন, 8 হচ্ছে এইট। ও আচ্ছা, এখানে আমরা 10টাকে বাদ দিছি, 10 হবে হচ্ছে সেভেন্থ, আর তাহলে 9 হবে হচ্ছে আপনার এইট, অষ্টম, আর 6 হবে হচ্ছে নবম। সো আমাদের ডেটা ছিল, তারপরে প্রত্যেকটা ডেটাকে আমরা র্যাঙ্ক করছি, মানে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড এভাবে হচ্ছে আমরা র্যাঙ্ক করছি। এখন আমরা যেটা করব, এই দুইটা র্যাঙ্কের পার্থক্য ক্যালকুলেট করব। 5 মানে ফিজিক্সের এই এই যে স্টুডেন্টটা,
ওর ফিজিক্সের র্যাঙ্ক হচ্ছে পাইছে 35, র্যাঙ্ক হচ্ছে 3। আর ও ম্যাথে পাইছে হচ্ছে 30, র্যাঙ্ক হচ্ছে আপনার 5। সো এই দুইটার মধ্যে যদি আমরা ডিফারেন্সটা নিই জাস্ট, তাহলে এটার ডিফারেন্স হবে 2, এটার ডিফারেন্সও 2, এটার ডিফারেন্স 1, এইটার ডিফারেন্স হচ্ছে আমাদের 0, 6 6 দুটাই র্যাঙ্ক সেম। এটার ডিফারেন্স 1, এটার ডিফারেন্সও 1, এটার ডিফারেন্সও 1, এইটা হচ্ছে 0, এটার ডিফারেন্স 0। মানে দুইটা সাবজেক্টের র্যাঙ্কের ডিফারেন্স। তারপর হচ্ছে আমরা এটাকে স্কোয়ার করব আপনাদের এই র্যাঙ্কের ডিফারেন্সটাকে। সো 4 4 1 0 1 1 1 0 0। সো আমাদের এই ডেটা ট্রান্সফরমেশন শেষ হয়ে গেল। এখন আমাদের সূত্রটা হচ্ছে, সো যদি আপনি এরকম করে চিন্তা করেন যে আপনি এটা ক্যালকুলেট করতেছেন এইভাবে, ধরেন র্যাঙ্ক ফিজিক্স মাইনাস হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। সো এখানে আপনার এটা মাইনাস আসতো, এটা হচ্ছে মাইনাস আসতো, এটা প্লাসে আসতো, এইটা মাইনাস আসতো, এটাও মাইনাস, এটা প্লাস আসতো, এটাও প্লাস আসতো। সমস্যা নেই, বাট স্কোয়ার করলে কিন্তু সবগুলো একই হয়ে যাচ্ছে। পিয়ারসনের ক্ষেত্রে আমরা কোরিলেশন প্রকাশ করছি আর দিয়ে, স্পিয়ারম্যানের ক্ষেত্রে আমরা কোরিলেশন প্রকাশ করি হচ্ছে রো দিয়ে। এটার উচ্চারণ রো, আর এইচও না আরও এইচ, ভুলে গেছি, বাট সামথিং। বাট সূত্রটা হচ্ছে 1 মাইনাস 6। তো এটা হচ্ছে আমাদের সূত্র, এই স্পিয়ারম্যানের র্যাঙ্কটা বের করার। কোরিলেশনটা অলরেডি দেখেন সব আমরা বের করেই ফেলছি। 6 ইন্টু সামেশন অফ ডি আই স্কোয়ার, মানে ডি স্কোয়ারটা আমরা বের করেই ফেলছি। তো সূত্রটা অনেকটা এরকম ভাবে এক্সপ্লেন করলো যে 1 মাইনাস 6 ইন্টু ফার্স্টের ডিআই ডি স্কোয়ার হচ্ছে আমাদের 4, তো 4 প্লাস, তারপর একটা 4 প্লাস 1, তারপর একটা 0 বাদ দিলাম আমরা, 1 প্লাস 1 প্লাস 1, এরকম। টোটাল ডেটা হচ্ছে আমাদের এখানে কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা টাইম 9 স্কোয়ার সমান 81 মাইনাস 1 সমান হচ্ছে 80। দ্যাট মিনস হচ্ছে 9 9 81, 80। তো 1 মাইনাস 6 টাইমস 4 4 8 9 10 11 12, নিচে হচ্ছে 9 গুণন 80। তো আমাদের রেজাল্ট হচ্ছে 0.9। সো দ্যাট মিনস এই দুইটা ডেটার মধ্যে একটা পারফেক্ট বা স্ট্রং একটা পজিটিভ কোরিলেশন আছে। এটা হচ্ছে আমাদের স্পিয়ারম্যান রো কোরিলেশন, যেটা এটা বের করার নিয়ম। দুইটা ভ্যারিয়েবল থাকবে, দুইটা ভ্যারিয়েবলের প্রত্যেকটা ভ্যালুকে আমরা আগে হচ্ছে র্যাঙ্ক করব, তারপর হচ্ছে ওই র্যাঙ্কগুলোর পার্থক্য নিব, তারপর হচ্ছে সেই পার্থক্যটাকে স্কোয়ার করব, করে হচ্ছে আমরা সেম এই ফর্মুলায় দিয়ে দিব। কারণ এটার সুবিধাটা হচ্ছে যদি আমাদের মধ্যে কোনো নন লিনিয়ার রিলেশনশিপও থাকে, স্পিয়ারম্যানটা হচ্ছে সেটা ক্যাপচার করতে পারে। সো আমরা 3 টাইপের কোরিলেশন মেজার করার পদ্ধতি শিখলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কোভ্যারিয়েন্স। কোভ্যারিয়েন্সের হচ্ছে যে রেজাল্টটা থাকবে সেটার কোনো লিমিট নাই, কোনো মানে বাউন্ড নাই যে -1 থেকে 1 এরকম কিছু না। এটা আইদার পজিটিভ হতে পারে, পজিটিভ 1000 হতে পারে, 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, ডাজন্ট ম্যাটার। এটা আইদার নেগেটিভ হতে পারে, এটা আইদার 0 হতে পারে। পজিটিভ মিনস হচ্ছে আমাদের পজিটিভ কোভ্যারিয়েন্স আছে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে, নেগেটিভ মিনস হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে নেগেটিভ কোভ্যারিয়েন্স, আর 0 মিনস হচ্ছে দুইটার মধ্যে কোনো কোভ্যারিয়েন্স নাই। এবং এটা শুধু অনলি ডিরেকশন, কোনো স্ট্রেংথ প্রকাশ করে না, অনলি ডিরেকশন। আর এর জন্য স্ট্রেংথ প্রকাশ করার জন্য হচ্ছে আমরা কোরিলেশন বের করা শিখলাম, এবং আমরা কোরিলেশনের রেজাল্ট আমরা জানি হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। 1 মিনস হচ্ছে মানে 1 এর দিকে হচ্ছে ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন, আর মাইনাসের দিকে হচ্ছে আপনার ভেরি স্ট্রং নেগেটিভ কোরিলেশন। মাঝখানের গুলা মানে ওরকমই, মানে একটা স্পেকট্রামের মধ্যে আর কি। -1 এর দিকে সবচেয়ে নেগেটিভ কোরিলেশন,
+1 এর দিকে সবচেয়ে পজিটিভ কোরিলেশন। এখন 1 থেকে যত কমবে, -1 থেকে যত বাড়বে, মানে আমরা যদি একটা লাইন কল্পনা করি, -1 থেকে 1 পর্যন্ত, এই এরিয়াটা হচ্ছে আমাদের নেগেটিভ কোরিলেশনের, এই এরিয়াটা হচ্ছে আমাদের পজিটিভ কোরিলেশনের, এবং এই দিকটা হচ্ছে আমাদের স্ট্রং, আর এই দিকটাও হচ্ছে স্ট্রং। যত এইদিকে যাবে তত উইক হতে থাকবে। এটা হচ্ছে আমাদের কোরিলেশনের আউটপুটের ইন্টারপ্রিটেশনটা হতে পারে। বাট কোরিলেশনের ক্ষেত্রে আমরা দেখছি যে এটা শুধুমাত্র আমাদের এই লিনিয়ার রিলেশনশিপটাকেই ক্যাপচার করে, এরকম নন লিনিয়ার রিলেশনশিপকে ওরা ক্যাপচার করতে পারে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা যদি এরকম নন লিনিয়ার রিলেশনশিপ থাকে তখন হচ্ছে আমরা স্পিয়ারম্যান রো যে কোরিলেশনশিপটা ওইটা ক্যালকুলেট করি।